হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে বা পাশে বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 1 বা এমডিসি 1 বা এমএন 1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2025-এর সাজেশন অনুযায়ী প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। এই প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। এছাড়া সাজেশনের অন্যান্য প্রশ্ন নিয়ে খুব দ্রুত একের পর এক এইভাবে ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সারগুলি তোমাদের সামনে আমি এনে হাজির করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তো চলো শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। দেখো, সিইউ বিএ হিস্ট্রি ফার্স্ট সেম মানে অনার্স বা জেনারেল উভয়, ডিএসসিসি 1 এমডিসি 1 বা এমএন 1। প্রশ্ন হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য, অর্থাৎ পাথরের যুগের যে প্রাচীন পর্বটা রয়েছে সেই পর্বের বৈশিষ্ট্য কি, এটা 5 নম্বরের প্রশ্ন। তা পাথরের যুগ কিভাবে পৃথিবীতে এলো সেটা আগে দেখতে হবে। দেখো, এককোষী অ্যামিবা থেকে দীর্ঘদিনের যাত্রাপথ অতিক্রম করে পৃথিবীতে মেরুদণ্ডী মানুষের আবির্ভাব হয়েছে। আজ থেকে 10 লক্ষ বছর আগে পৃথিবীতে প্রথম এই মেরুদণ্ডী মানুষের আবির্ভাব ঘটে বলে জানা যায়। আফ্রিকায় এই মেরুদণ্ডী মানুষের প্রথম কঙ্কাল বা প্রথম এর নমুনা আবিষ্কৃত হয়েছে, এবং এর পরে আবার দীর্ঘ বিবর্তনের পথ ধরে মানুষ একসময় এই আধুনিক মানুষ বা হোমো স্যাপিয়েন্স বা অত্যাধুনিক মানুষ, যে যুগে আমরা এখন বাস করছি, হোমো স্যাপিয়েন্সে এসে আমরা আবির্ভূত হয়েছি। তাই পৃথিবীতে এক সময় ছিল জুরাসিক যুগ, তুষার যুগ। তো এইসব যুগগুলো অতিক্রম করে মানুষ এই পাথরের যুগে এসে পড়ে, এবং এই পাথরের যুগে মানুষ বনে জঙ্গলে বাস করত এবং পাথর ছুঁড়ে বনের পশু হত্যা করে সেই মাংস তারা খেয়ে তাদের জীবন তারা নির্বাহ করতেন। এবং এই সময়টার যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু অজানার অন্ধকারে ঢাকা। তাই এই সময়ের কোনো ইতিহাস আমরা জানতে পারি না। তাই এই সময়টাকে বলা হয় প্রাগ ঐতিহাসিক যুগের ইতিহাস। এবং এই সময় মানুষের এই অজানার ইতিহাস আমরা বিভিন্ন নৃতাত্ত্বিক গবেষণা বা বিভিন্ন তাদের ব্যবহৃত বিভিন্ন যেসব পাথরের অস্ত্রপাতি রয়েছে সেগুলো পর্যালোচনা করে আমরা সেই সম্পর্কে যতটুকু জানতে পারি। তা এই সময় মানুষের ব্যবহারের প্রধান উপকরণ ছিল একমাত্র পাথরের হাতিয়ার। মানুষ বনে জঙ্গলে প্রায় 2.5 লক্ষ বছর কাটিয়েছে। 2,60,000 অব্দ থেকে 10,000 অব্দ পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালটাকে সাধারণত আমরা বলি পাথরের যুগ। কারণ এই সময়ে মানুষ এই পাথর ব্যবহার করতেন। মানুষের একমাত্র অবলম্বন ছিল পাথর। পাথর ঘষে মেজে তারা বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করেছিল, যে হাতিয়ার দিয়ে তারা পশু শিকার করতেন। এবং মানুষ এই সময় ছিল খাদ্য সংগ্রহকারী, অর্থাৎ যখনই তাদের খিদে বা তাদের খাদ্যের প্রয়োজন হতো তারা বনে জঙ্গলে গিয়ে খাদ্যকে সংগ্রহ করে আনতেন। তাই এটাকে বলা হয় খাদ্য সংগ্রহকারীর যুগ। এবং তারা ছিল যাযাবর, কারণ খাদ্যের সন্ধানে তারা এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াতেন। এই সময়টা ছিল তারা যাযাবর মানুষ। তা বিজ্ঞানীরা দেখেন বা ঐতিহাসিকরা দেখেন যে এই সময় মানুষ বহুদিন ধরে এই পাথর ব্যবহার করেছেন, ফলে এই যুগটাকে তারা বলেছে পাথরের যুগ বা স্টোন এজ। এখন যেহেতু 2.5 লক্ষ বছর ধরে পাথর তারা ব্যবহার করেছে এবং পাথরের হাতিয়ারে একটু একটু করে পরিবর্তন এসেছে, তাই এই যুগটাকেও আবার তারা 3 ভাগে ভাগ করেছেন: প্রাচীন পাথরের যুগ, মধ্য পাথরের যুগ, নব্য পাথরের যুগ। প্রাচীন পাথরের যুগ মানে প্যালিওলিথিক এজ, মধ্য পাথরের যুগ মানে মিসোলিথিক এজ, এবং নব্য পাথরের যুগ মানে নিওলিথিক এজ। আমাদের আলোচনার বিষয় প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ প্যালিওলিথিক এজ। প্যালিও মানে প্রাচীন, লিথস মানে পাথর, এই কথা থেকে এই প্যালিওলিথিক অর্থাৎ প্রাচীন পাথর এই কথাটা এসেছে, এবং এই কথার মানেই হচ্ছে যে প্রাচীন যুগের পাথর, পাথরের যুগ। তো এই যুগের প্রধান যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যে যাওয়ার আগে এটা আমরা দেখব যে এই প্রাচীন পাথরের যুগটাও কিন্তু অনেকটা সময় ধরে চলেছে। প্রায় যীশু খ্রিস্টের জন্মের 2,60,000 বছর আগে থেকে যীশু খ্রিস্টের জন্মের 10,000 বছর আগ পর্যন্ত এই সময়টা, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ বছর ধরে চলেছে এই প্রাচীন পাথরের যুগ।
এখন এই 2.5 লক্ষ বছর ধরে তাদের জীবনে কি কোনো পরিবর্তন আসেনি? অবশ্যই পরিবর্তন এসেছে, কিছু কিছু পরিবর্তন এসেছে। ভারতের ক্ষেত্রে যদি আমরা দেখি, ভারতের সোয়ান নদীর উপত্যকা পাঞ্জাবে এবং মাদ্রাজে এই সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। অর্থাৎ ভারতবর্ষে প্রাচীন পাথরের যুগের নিদর্শন দুটি জায়গায় পাওয়া গেছে, একটা পাঞ্জাবের সোয়ান উপত্যকায়, আর একটি মাদ্রাজে, যেটাকে মাদ্রাজ সংস্কৃতি বলা হয়। এবং ঐতিহাসিকরা দেখেছেন এটাই যে নেগ্রিটো জাতির মানুষ তারাই হলেন ভারতবর্ষের প্রাচীন জনজাতি এবং তারাই ছিলেন এই প্রাচীন প্রস্তর যুগের মানুষ। এবং এই সময় মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করতেন এবং হাতিয়ারগুলো ছিল অমসৃণ এবং আকারে অনেক বড় এবং ভারী, এবং তারা পশু শিকার করে খেতেন, অর্থাৎ তারা ছিল খাদ্য সংগ্রহকারী। এবং এই যুগের তারা যেসব উল্লেখযোগ্য হাতিয়ার বানিয়েছিল তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য ছিল হাত কুড়াল। এছাড়া তারা বর্ষা বা কোনো ছুরি বা অন্যান্য অনেক ধরনের কিন্তু পাথরের হাতিয়ার তারা বানিয়েছিল, যে পাথরের হাতিয়ার দিয়ে তারা গর্ত করা, শিকার ধরা বা মাছ ধরা বা ফাঁদ পেতে পশু শিকার করা, এই ধরনের কাজ তারা করতেন। এবং এই প্রাচীন প্রস্তর যুগের মানুষদের বলা হয় হোমো হ্যাবিলিস। এই হোমো হ্যাবিলিসটা ছিল ডান হাতি। ডান হাতি হওয়ার কারণে তারা তাদের হাত ব্যবহার করে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে সক্রিয় করে তারা কিন্তু এই পাথরের হাতিয়ার তৈরি করাতে পারদর্শিতা দেখিয়েছিলেন, যার সূত্র ধরে তারা এইসব হাতিয়ার নির্মাণ করেন। এবং এই যুগের মানুষ আগুনের ব্যবহার জানতেন না, তারা কাঁচা মাংস খেতেন এবং তারা পোশাক তৈরি করতেও শেখেনি। ফলে তারা পশুর ছাল বা গাছের ছাল এগুলো তারা পোশাক হিসাবে ব্যবহার করতেন। তারা গুহা বা বনে জঙ্গলে তারা থাকতেন। এবং এই যুগের শেষের দিকে বিভিন্ন আওয়াজ করে, গলায় বিভিন্ন ধরনের স্বর বা আওয়াজ করে তারা মনের ভাব একে অপরের কাছে প্রকাশ করতে শিখেছে। এটা ছিল ভারতের প্রেক্ষাপট। এখন বিষয় হচ্ছে এটা যে 2.5 লক্ষ বছর ধরে চললো, এর ভিতরে অনেক পরিবর্তন আসে, একটু একটু করে হলেও কিন্তু পরিবর্তন আসে। বিশেষ করে পাথরের হাতিয়ারে পরিবর্তন আসে। প্রথম দিকে হাতিয়ার ছিল অনেক বড় এবং শেষের দিকে হাতিয়ারগুলো ছিল অনেক ক্ষুদ্র বা অনেক উন্নত, ধারালো, তীক্ষ্ণ। তো এই যে পরিবর্তন পাথরের হাতিয়ারের ক্ষেত্রে, এই যে পরিবর্তন এলো প্রাচীন পাথরের যুগে, এটাকে লক্ষ্য করেও ঐতিহাসিকরা এই যুগটাকে আবার 3টি যুগে ভাগ করেছে: উচ্চ, নিম্ন, মধ্য এবং উচ্চ। নিম্ন অর্থাৎ লয়ার প্যালিওলিথিক এজ, মধ্য অর্থাৎ মিডল প্যালিওলিথিক এজ এবং উচ্চ অর্থাৎ আপার প্যালিওলিথিক এজ। তাহলে এই 3টি পর্বকে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব নিম্ন পুরাপ্রস্তর যুগ, যাকে বলা যায় লয়ার প্যালিওলিথিক এজ। এই লয়ার প্যালিওলিথিক এজ ভারতবর্ষে পাওয়া গেছে পাঞ্জাবের সোয়ান নদীর অববাহিকা অঞ্চলে, যাকে আমরা বলি সোয়ান সংস্কৃতি। বৈজ্ঞানিক নিকোলাস টথ বলে একজন বৈজ্ঞানিক, তিনি বলছেন যে এই যুগের মানুষরা ছিলেন হোমো হ্যাবিলিস এবং তারা ছিল ডান হাতি। এবং ডান হাতি হওয়ার কারণে তারা এই হাতকে ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অস্ত্রপাতি নির্মাণ করেছিলেন। বিশেষ করে হাত কুড়ুলের কথা বলা যায়। এবং এই হাত কুড়ুল তারা তৈরি করত কোয়ার্টজাইট বলে একটা পাথর দিয়ে। বিশেষ করে কোয়ার্টজাইট পাথরের অস্ত্রপাতি তারা বানিয়েছিল। এছাড়া ভারতবর্ষে মাদ্রাজ অঞ্চলেও এই প্রাচীন প্রস্তর যুগের যে লয়ার প্যালিওলিথিক এজ যে সময়টা, অর্থাৎ নিম্ন পুরাপ্রস্তর যুগের মানুষদের আরেকটি মানে বসতির নিদর্শন পাওয়া গেছে, সেটি হচ্ছে মাদ্রাজে, যাকে আমরা বলি মাদ্রাজ সংস্কৃতি। এবং এই যুগে যেসব হাতিয়ারগুলো পাওয়া গেছে সেই হাতিয়ারগুলোকে আমরা বলি ওল্ড ওয়ান হাতিয়ার। এই ওল্ড ওয়ান হাতিয়ার দিয়ে তারা কি করতেন? তারা গর্ত করতে পারতেন, পশু শিকার করতেন, মাছ ধরার জন্য তারা যে কোচ, সেই কোচ তারা তৈরি করেছিলেন, পশু শিকার করার জন্য ফাঁদ তৈরি করতেন বা আরো অন্যান্য কাজে তারা ব্যবহার করতেন এই হাতিয়ারগুলি। তো এগুলি ছিল নিম্ন পুরাপ্রস্তর যুগ। এরপরে দেখো রয়েছে মধ্য পুরাপ্রস্তর যুগ, অর্থাৎ মিডল প্যালিওলিথিক এজ। এই মিডল প্যালিওলিথিক এজে যারা বাস করত বা মানুষরা যারা ছিল তাদেরকে বলা হয় হোমো স্যাপিয়েন্স। এখানে নিম্ন পুরাপ্রস্তর যুগের মানুষরা ছিল হোমো হ্যাবিলিস। এখন মানুষ এলো মধ্য পুরাপ্রস্তর যুগে, তখন মানুষ ছিল হোমো স্যাপিয়েন্স। এই হোমো স্যাপিয়েন্স মানুষদেরকে আরেকটা নাম দেওয়া হয়, যার নাম নিয়ান্ডারথাল মানুষ। এই নিয়ান্ডারথাল মানুষেদের
যা কাজকর্ম তারা এই সময় করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এটাই যে তাদের তৈরি যে হাতিয়ার, সে হাতিয়ারগুলো ছিল আকারে অনেক ছোট এবং অনেকটা আগের তুলনায় অনেকটা উন্নত। আগের তুলনায় বলতে নিম্ন পুরাপ্রস্তর যুগের তুলনায় মধ্য পুরাপ্রস্তর যুগে পাথরের হাতিয়ারগুলি ছিল অনেক বেশি উন্নত, ধারালো, আকারেও অনেকটা ছোট। মস্টেরিয়ান বলে একটা জায়গা আছে দক্ষিণ ফ্রান্সে, মস্টেরিয়ান। দক্ষিণ ফ্রান্সের এই মস্টেরিয়ান অঞ্চলে এই মধ্য পুরাপ্রস্তর যুগের মানুষের নিদর্শন পাওয়া যায়, তাই এটাকে বলা হয় মস্টেরিয়ান সংস্কৃতি। এখানকার হাতিয়ারের প্রধান বৈশিষ্ট্য যে হাতিয়ারগুলির দুই দিকেই ছিল ধার, দুদিকেই ছিল তীক্ষ্ণ ধারালো যুক্ত, এবং এই যুগের মানুষরা প্রথমে দল বেঁধে তারা চলতে শুরু করে, অর্থাৎ 25 থেকে 30 জন মানুষ একসাথে দল বেঁধে তারা পশু শিকার করতেন বা তারা ঘুরে ঘুরে বেড়াতেন। অর্থাৎ মানুষ এই যুগে মধ্য পুরাপ্রস্তর যুগে তারা দল বেঁধে থাকতে শেখে এবং এর ফলে মানুষ আগের তুলনায় অনেক বেশি শিকারী হয়ে ওঠে। মানুষ এই সময় ফাঁদ পেতে পশু শিকার করা, মাছ ধরা, এরকম নানা রকম কায়দা কানুন তারা শেখে। ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি দেখি আমরা, তাহলে এই মধ্য পুরাপ্রস্তর যুগের নিদর্শন কোথায় পাওয়া গেছে? নেভাসা অঞ্চলে পাওয়া গেছে। বিশেষ করে দক্ষিণ ভারত এবং মধ্য ভারতে এই মধ্য পুরাপ্রস্তর যুগের মানুষের নিদর্শন পাওয়া যায় এবং এই সংস্কৃতিকে বলা হয় নেভাসা সংস্কৃতি। এবং এই যুগের মানুষদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তারা মৃতদেহকে সমাধি দিতে শিখেছিল। তারা ভূমির উপরে মৃতদেহকে শুইয়ে তার উপরে ছোট ছোট পাথর দিয়ে সেই মৃতদেহকে ঢেকে দিতেন। একে বলা হয় ডোলমেন। এই ডোলমেন জাতীয় সমাধি তারা কিন্তু এই যুগেই প্রথম শুরু করেন মানব সভ্যতার ইতিহাসে। এরপরে দেখো রয়েছে উচ্চ পুরাপ্রস্তর যুগ। উচ্চ পুরাপ্রস্তর যুগ মানে আপার প্যালিওলিথিক এজ। এই আপার প্যালিওলিথিক এজে যে মানুষদের আবির্ভাব ঘটে তাকে আমরা বলি হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষ। এই আধুনিক মানুষ বিভিন্ন জায়গায় পাওয়া গেছে পৃথিবীতে। ইউরোপে পাওয়া গেছে, পশ্চিম এশিয়ায় পাওয়া গেছে, আফ্রিকায় পাওয়া গেছে, অস্ট্রেলিয়াতেও কিন্তু পাওয়া গেছে। এবং এই যুগের প্রধান বৈশিষ্ট্য যে হাতিয়ারগুলো ছিল অনেক বেশি উন্নত আগের তুলনায়। নিম্ন পুরাপ্রস্তর যুগের হাতিয়ারের তুলনায় মধ্য পুরাপ্রস্তর যুগের হাতিয়ার অনেক বেশি উন্নত ছিল। আবার মধ্য পুরাপ্রস্তর যুগের হাতিয়ারের তুলনায় উচ্চ পুরাপ্রস্তর যুগের হাতিয়ার আরো বেশি উন্নত হয়েছিল, অনেক বেশি ধারালো, তীক্ষ্ণ, সুচালো হয়েছিল। এবং তারা পাথরের ফ্লেক্স তৈরি করা, বাটালির সাহায্যে পাথরকে কুদে তারা ধারালো অস্ত্র তৈরি করা, ব্লেড জাতীয় পাথরের অস্ত্র তৈরি করা, এসব তারা কিন্তু শিখেছিল এই উচ্চ পুরাপ্রস্তর যুগে। এছাড়া পাথরের হাতিয়ারের পাশাপাশি তারা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করেছিল পাথর দিয়ে, এবং একটা পাথর থেকে আরেকটা পাথরকে ঠুকে ঠুকে তারা কিন্তু এই অস্ত্রপাতি বানাতেন। এবং এই সময় অরিগনেশীয় সংস্কৃতি বলে একটা সংস্কৃতি মধ্য এশিয়ায় আবিষ্কৃত হয়েছে, যেখানে এই উচ্চ পুরাপ্রস্তর যুগের মানুষেরা ছিলেন। এই গণেশীয় সংস্কৃতি যাকে আমরা বলি অরিগনেশীয় সংস্কৃতি। অরিগনেশীয় এই কারণে, কারণ বিজ্ঞানী গ্রোটো দা অরিগনাক এই সংস্কৃতি আবিষ্কার করেন, তাই এর নাম অরিগনেশীয় সংস্কৃতি। বিশেষ করে ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইন, দক্ষিণ ফ্রান্স, দক্ষিণ অস্ট্রিয়া এই অঞ্চলে এই সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। এবং এই সময় তারা বিভিন্ন উপকরণের সাহায্যে তারা হাতিয়ার নির্মাণ করেছিলেন। হাতির দাঁত, কাঠ, পাথর বা পশুর হাড় এগুলো দিয়ে তারা কিন্তু এইসব হাতিয়ার নির্মাণ করতে শিখেছিলেন। এবং এই যুগের মানুষদের কলা কৌশল আগের তুলনায় অনেক বেশি উন্নত ছিল, এটা নিয়ে নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে পাথরের যুগের 3টি ভাগ, প্রাচীন পাথর, মধ্য পাথর এবং নব্য পাথর। প্রাচীন যুগের পাথরেরও আবার 3টি ভাগ। প্রথমে রয়েছে নিম্ন পুরাপ্রস্তর, মধ্য পুরাপ্রস্তর এবং উচ্চ পুরাপ্রস্তর। নিম্ন পুরাপ্রস্তরে ভারতবর্ষের প্রেক্ষাপটে পাওয়া গেছে সোয়ান সংস্কৃতি এবং মাদ্রাজ সংস্কৃতি। এবং এই যুগের মানুষরা ছিল হোমো হ্যাবিলিস। নিকোলাস টদ বলছেন তারা ছিল ডান হাতি, এই কারণে তারা হাত ব্যবহার করে হাত কুড়াল জাতীয় অস্ত্র তারা তৈরি করেছিলেন, কিন্তু অস্ত্রগুলো ছিল অনেক বেশি ভারী, অনেক বেশি বড়
এবং এবড়ো খেবড়ো অমসৃণ। এরপরে দেখো মধ্যপুরা প্রস্তর যুগ, অর্থাৎ এই যুগের মানুষ ছিল হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্সের মানুষেরা আরো বেশি উন্নত অস্ত্রপাতি তৈরি করে, যে অস্ত্রের দুই দিকে কিন্তু ধার ছিল। ভারতে, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে নেভাসা অঞ্চলে এই সংস্কৃতির নিদর্শন পাওয়া গেছে। এছাড়া বিশ্বের প্রেক্ষাপটে দেখতে গেলে ফ্রান্সে, ইউরোপের ফ্রান্সে মস্টেরিয়ান অঞ্চলে এই মস্টেরিয়ান সংস্কৃতির আবির্ভাব হয়েছিল এবং এই যুগের মানুষরা দলবদ্ধভাবে থাকতো। তারা আরো বেশি শিকারী হয়ে উঠেছিল। তারা ফাঁদ পেতে পশু শিকার করা, মাছ ধরা, গর্ত করা, মধু সংগ্রহ করা, এরকম ইত্যাদি কাজ তারা কিন্তু রপ্ত করেছিল এবং এই যুগের মানুষ সমাধি দিতে শিখেছিল মৃতদেহকে। এরপরে যেটা রয়েছে উচ্চ প্রস্তর যুগ, অর্থাৎ আধুনিক মানুষ, হোমোস্যাপিয়েন্স যে মানুষ, তাদের আবির্ভাব ঘটে এবং এই সংস্কৃতি পাওয়া গেছে বিভিন্ন অঞ্চলে। আফগানিস্তান, ইরাক, প্যালেস্টাইন থেকে শুরু করে দক্ষিণ ফ্রান্স, দক্ষিণ অস্ট্রিয়া, এই সংস্কৃতিকে বলা হয় অরিগনেশীয় সংস্কৃতি। গ্রোটো দ্য অরিগনাক তিনি আবিষ্কার করেছিলেন এই সংস্কৃতি। তার নাম থেকে এই সংস্কৃতির নাম হয়েছে অরিগনেশীয় সংস্কৃতি। এবং এই যুগের প্রধান বৈশিষ্ট্য যে উন্নত হাতিয়ারগুলো আগের তুলনায় অনেক উন্নত হয়, অনেক ধারালো, তীক্ষ্ণ, মসৃণ, সুচালো হয় এবং আকারে অনেক ছোট হয়, ফলে হাতে ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হয়। তো এই ছিল পুরা প্রস্তর যুগ, অর্থাৎ প্রাচীন পাথরের যুগের উপরে সংক্ষিপ্ত আলোচনা। যে আলোচনায় পাথরের যুগটা কিভাবে এলো, তার কতগুলি ভাগ আছে, সেই ভাগের মধ্যে প্রথমে যেটা রয়েছে প্যালিওলিথিক এজ, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ। সেই প্রাচীন প্রস্তর যুগের আবার তিনটি ভাগ রয়েছে, উচ্চ, নিম্ন, মধ্য এবং উচ্চ। সেগুলির আবার কি কি সংস্কৃতি, কোথায় কি পাওয়া গেছে, তারা কি ধরনের পাথরের হাতিয়ার ব্যবহার করতেন এবং একটা যুগের সাথে আরেকটা যুগের কি ডিফারেন্স রয়েছে হাতিয়ার নির্মাণের ক্ষেত্রে, বা সেই যুগে কি কি মানুষ আবিষ্কার করেছিল, কি কি রপ্ত করেছিল, এগুলো নিয়ে আলোচনা করে এই প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যের অ্যান্সারটা লিখতে হবে। তা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা তোমাদেরকে দিতে পারলাম আশা করি। এখন এর যে কোশ্চেন অ্যান্সার 5 নম্বরের, অর্থাৎ 250 ওয়ার্ডের, সেই অ্যান্সারটি নিয়ে আমি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স বা জেনারেল, ফার্স্ট সেমিস্টার, ডিএসসিসি 1, এমডিসি 1 বা এমএন 1, প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্নমান 5। অ্যান্সারটি এইভাবে লিখবে। মানব সংস্কৃতির সূচনা হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে। প্রাচীন প্রস্তর যুগের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 80,000 থেকে 20,000 অব্দ। ভারতে সর্বপ্রাচীন অধিবাসীরা ছিল প্রাচীন প্রস্তর যুগের মানুষ। তাই মানব সংস্কৃতির সবচেয়ে পুরানো নিদর্শন পাওয়া যায় এই প্রাচীন প্রস্তর পর্বে। বলা যেতে পারে মানব সভ্যতার বিবর্তনে এই যুগ যে উন্নয়নের ধারার সূচনা করে তা পরবর্তীকালে পরিণত হয়ে সুউন্নত মানব সভ্যতার উন্মেষের সহায়ক হয়ে ওঠে। পুরাপ্রস্তর যুগকে সাধারণত মানুষের খাদ্য সংগ্রহের পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়। আদিম মানুষের সাংস্কৃতিক অগ্রগতি প্রযুক্তির উন্নতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর এই প্রযুক্তিগত উদ্ভাবনী শক্তির প্রতিফলন ঘটেছিল হাতিয়ার নির্মাণের কৌশলে। প্রাচীন প্রস্তর কথাটা বা প্যালিওলিথিক কথাটি এসেছে দুটি গ্রিক শব্দ, প্যালিওস অর্থাৎ পুরাতন এবং লিথস অর্থাৎ পাথর থেকে। হাতিয়ার তৈরির কৌশল, সাংস্কৃতিক ও সমকালীন আর্থসামাজিক বিকাশের উপর ভিত্তি করে প্রাচীন প্রস্তর যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। 1, নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, লোয়ার প্যালিওলিথিক এজ। 2, মধ্য প্রাচীন প্রস্তর যুগ, মিডল প্যালিওলিথিক এজ। এবং উচ্চতর প্রাচীন প্রস্তর যুগ, আপার প্যালিওলিথিক এজ। এই তিনটি ভাগকে কিন্তু তিনটি প্যারাতে আলোচনা করতে হবে। পরের প্যারায় দেখো, পরের প্যারায় নিম্ন পুরাপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগের প্রাচীনতম পর্বের নামকরণ করা হয়েছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ হিসেবে। পাঞ্জাবের রাওয়ালপিন্ডির কাছে সোয়ান উপত্যকায় নিম্ন প্রাচীন প্রস্তর যুগের প্রচুর নিদর্শন পাওয়া গেছে। সোয়ান থেকে যে হাতিয়ারগুলি পাওয়া গেছে তা হলো বিভিন্ন ধরনের হাতকুড়ুল। হাতিয়ার নির্মাণের ক্ষমতা অনেকটাই নির্ভরশীল ছিল আয়তনে মস্তিষ্কের উপর। বৈজ্ঞানিক নিকোলাস টথ দেখিয়েছেন যে পুরাপ্রস্তর যুগের এই আদি পর্বে যে অপরিণত ও ভোতা হাতিয়ার তৈরি হয়েছিল তার জন্য ও প্রবল প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হতো। টথের মতে যেহেতু হোমো হাবিলিসরা সাধারণত ডান হাতি, তাই তারা এমনভাবে হাতিয়ার তৈরি করত
যা ডান হাতিদের ব্যবহারে উপযোগী। হোমো হ্যাবিলিসদের বড় মাপের মস্তিষ্ক তাদের হাতিয়ার নির্মাণে সহায়ক হয়েছিল। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ারগুলো তৈরি হতো কখনো পাথরের নুড়ি থেকে, আবার কখনো খসানো চট বা ফ্লেক্স দিয়ে। এইসব হাতিয়ারগুলি বেশ ভারী, আয়তনে বিরাট ও তাদের গঠন ছিল আঁকাবাঁকা। সোয়ান নদীর উপত্যকায় এইসব নিদর্শন আবিষ্কৃত হয়েছে বলে পুরাতত্ত্ববিদরা এই সংস্কৃতির নাম দিয়েছেন সোয়ান সংস্কৃতি। এছাড়াও দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অনেক সুন্দর সুন্দর হাতকুড়াল পাওয়া গেছে। এই হাতিয়ারগুলো তৈরি হতো কোয়ার্টজাইট পাথর দিয়ে। এই সংস্কৃতিকে বলা হয় মাদ্রাজ সংস্কৃতি। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল খাদ্য সংগ্রহের জন্য শিকার করা ও গাছপালা জোগাড় করা এবং এই গাছপালাকেই খাদ্য হিসেবে গ্রহণ করা। এই নিম্ন প্রাচীন প্রস্তর যুগের সূচনা ওল্ড ওয়ান হাতিয়ারের মাধ্যমে। এই হাতিয়ার প্রধানত গাছপালা কাটা, বাদাম ভাঙা, গর্ত খোঁড়া, কাঠ কাটা এবং মধু সংগ্রহের জন্যই ব্যবহৃত হতো। এই ছিল নিম্ন পুরাপ্রস্তর যুগ। পরের প্যারায় দেখো মধ্য পুরাপ্রস্তর যুগ। প্লিস্টোসিন যুগের অনেকটাই সময় তুষার যুগ চলছিল। প্রাচীন প্রস্তর যুগে আদিম ও অগ্রসর দুই ধরনের হোমো স্যাপিয়েন্স প্রজাতির আবির্ভাব হয়েছিল। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে অগ্রসর হোমো স্যাপিয়েন্সরাই নিয়ান্ডারথাল মানুষ নামে পরিচিত। অপেক্ষাকৃত উন্নত মানের এবং তুলনামূলক ছোট আকারের পাথরের অস্ত্র নির্মাণ ছিল এই যুগের প্রধান বৈশিষ্ট্য। মধ্য প্রাচীন প্রস্তর যুগীয় সংস্কৃতি মুস্টেরিয়ান সংস্কৃতি নামে পরিচিত। দক্ষিণ ফ্রান্সের লে মাউস্টেরিয়ার নামে থেকে এই নামের উৎপত্তি। এরা পাথরের হাতিয়ারকে দুদিক থেকে তীক্ষ্ণ করত। এরা বিভিন্ন আকারের ত্রিকোণ, চতুর্ভুজাকৃতির ছুরি, বর্ষা ইত্যাদি তৈরি করত। এদের মস্তিষ্ক প্রাচীন প্রস্তর যুগের তুলনায় অনেকটাই উন্নত ছিল। 15 থেকে 30 জন মিলে একটি দল তৈরি করে থাকতো বলে ঐতিহাসিকরা মনে করেন। এই যুগের মানুষরাই চোখলাকে কাঠের দণ্ডের সাথে যুক্ত করে বর্ষা বানিয়েছিল। এরা যথেষ্ট দক্ষ শিকারী ছিল। তুষার যুগের শেষে উষ্ণ যুগের সূত্রপাতের জন্য এই সময়কার মানুষ বরফ গলার জন্য নদী, সমুদ্র, উপকূলবর্তী অঞ্চল প্রভৃতি থেকে তারা খাদ্য হিসাবে প্রচুর মাছ পায়। যে সমস্ত অস্ত্র তারা ব্যবহার করত তার মধ্যে ছিল পশু ধরার ফাঁদ, মাছ ধরার কোচ, হাড় ও শিঙের হাতিয়ার। এ যুগে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কাঁচামালের ব্যবহার। আর্টিফ্যাক্টর ধরন ও প্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তন দেখা গিয়েছিল। মধ্য ভারত ও দাক্ষিণাত্যে ছোট ও হালকা হাতিয়ার উৎপাদনের প্রবণতা আসে। ভারতের নেভাসা সংস্কৃতিতে ছুরির ফলার বা ফ্লেক ব্লেডের আবির্ভাব ঘটে। পরের প্যারা দেখো, এটি শেষ প্যারা, যেখানে উচ্চ পুরাপ্রস্তর যুগ নিয়ে আলোচনা করা হয়েছে। শরীরের গঠনের বিচারে আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছিল 1,15,000 বছর আগে। আধুনিক মানুষদের বাসস্থান মূলত ইউরোপ, পশ্চিম এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়াতে ছিল। উচ্চ প্রাচীন প্রস্তর যুগীয় সংস্কৃতিকে প্যারালাল সাইডেড ব্লেডস তৈরি হলো। অন্যান্য যে যন্ত্রপাতি এরা তৈরি করত তার উপাদান হিসেবে হাতির দাঁত, কাঠ, পশুর হাড় এরা ব্যবহার করতে শুরু করে। উচ্চ প্রাচীন প্রস্তর যুগে গণেশীয় সংস্কৃতির বিকাশ হয়েছিল। ইরাক, প্যালেস্টাইন, আফগানিস্তান, ফ্রান্স, দক্ষিণ অস্ট্রিয়া 130 থেকে 40,000 বছর আগে এই সভ্যতা বিকশিত হয়। গ্রোটো দা অরিগনাক এটি আবিষ্কার করেন। উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ইরাক, প্যালেস্টাইন, আফগানিস্তান, উত্তরে স্পেন, ফ্রান্স, দক্ষিণ অস্ট্রিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ইত্যাদি অঞ্চলে পাথর ছাড়াও যেখানে হাতির দাঁত, শিং এর অস্ত্র তৈরিতে তেমনি পাতলা ফলক পাথরের উপর লম্বা চেকলা তুলে সুন্দর হাতিয়ার তৈরি করত। এরা শিল্প সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এই সময় গোষ্ঠীর আয়তন নানা কারণে বৃদ্ধি পায়। শিকারের প্রয়োজনে তারা জোটবদ্ধ হয় ও নানা বস্তু ও রীতিনীতির আদান প্রদান হয়। এই ছিল প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এখানে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, নব্য প্রস্তর যুগের বিপ্লব, 20 নম্বরের প্রশ্ন, যেটি ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি। এছাড়া তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের আরেকটি টিকা প্রশ্ন রয়েছে এখানে, মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য। তার উপরে ভিডিও ক্লাস খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক